এই ছাগল ও গরুর লড়াইয়ে কে জিতবে? এই চিতাটি এই ওয়ার্থ হগটিকে কেন তাড়া করছে? এই বাঘটির শেষ পরিণতি দেখলে আপনি না হেসে পারবেন না। আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু ঘটনা দেখতে চলেছেন যেখানে বিভিন্ন প্রাণী ভুল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ঝামেলা করতে এসেছিল এবং এর ফলে সেই প্রাণীদের পস্তাতে হয়েছিল। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। চিড়িয়াখানার এই বিশাল গরিলা দুটি পরস্পরের সাথে লড়াই শুরু করে দেয়। সৌভাগ্যবশত এখানকার দর্শনার্থী ও গরিলাগুলোর মাঝে গ্লাসের দেয়াল ছিল, যা তাদেরকে নিরাপদ রেখেছে। এই কুকুরটি এই ইলেকট্রিক ইলটিকে শিকার করতে চেয়েছিল, কিন্তু ইলটির শখ খাওয়া মাত্রই কুকুরটির মাছ শিকারের শখ মিটে গেছে। এই ওভার কনফিডেন্ট বাঘটি এই ভালুকটির সাথে লড়াই করতে চেয়েছিল, কিন্তু ভালুকটি উঠে দাঁড়াতেই বাঘটির সেই শখ মিটে যায়। এই বেবনটিকে একটি বিশাল কুমির আক্রমণ করেছিল। তখন চারপাশ থেকে বেবনটির পরিবারের সদস্যরা কুমিরটিকে আক্রমণ করা শুরু করে। এর ফলে কুমিরটি সেই বেবনটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই কুকুরটি এই ক্যাঙ্গারুটিকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে কুকুরটি যতবারই ক্যাঙ্গারুটিকে আক্রমণের জন্য তেড়ে এসেছিল, ততবারই ক্যাঙ্গারুটি কুকুরটিকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। কিছু কিছু বিড়াল অনেক সাহসী হয়, যেমন এই বিড়ালটি এতটাই সাহসী যে বিড়ালটি এই ভালুকটিকে তাড়া করা শুরু করে দিয়েছে। এখানে এই ছাগলটি এই গরুটির সাথে লড়াইয়ের দুঃসাহস করেছিল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ছাগলের গুঁতো খেয়ে গরুটি কুপোকাত হয়ে গিয়েছিল। এই ওয়াইল্ড ডগগুলো যখন এই হাইনাটিকে একা পেয়ে একে আক্রমণের জন্য তেড়ে আসছিল, তখন হাইনাটি এভাবে তার সাঙ্গপাঙ্গদের ডাকা শুরু করে। এরপরে যখন হাইনাটির সাঙ্গপাঙ্গরা ছুটে আসে, তখন ওয়াইল্ড ডগগুলো সেখান থেকে পালিয়ে যায়। এই ক্ষুধার্ত সিংহ দুটি এই মহিষটিকে আক্রমণের জন্য তেড়ে আসে এবং মহিষটিকে শিকার করা শুরু করে, কিন্তু বেচারীরা জানতো না সেখানে মহিষটির সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে। এরপরে আর কি, মহিষটির সঙ্গীরা সেখানে ছুটে এসে সিংহগুলোকে আক্রমণ করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং এভাবে নিজেদের বন্ধুকে তারা বাঁচিয়ে নেয়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। এই মহিষটি যখন বুঝতে পারে এই সিংহটি তাদেরকে আক্রমণ করার জন্য এখানে ওত পেতে বসে আছে, তখন মহিষটি সিংহটিকে গুঁতো মেরে উড়িয়ে দেয়। এই হাইনাটি এই সিংহগুলোর খাবার চুরি করতে এসেছিল। তখন এই নরসিংহটি হাইনাটিকে আক্রমণ করে বুঝিয়ে দেয় এখানে বস কে। এদিকে এই সিংহটিকে এই হাইনাগুলো ঘিরে ফেলেছিল, কিন্তু সিংহটি হাইনাগুলোকে এর শরীরে টাচ করতে দেয়নি। এভাবে হাইনাগুলোকে প্রতিহত করার এক পর্যায়ে সিংহটির সঙ্গীরা সেখানে ছুটে আসে এবং হাইনাগুলোকে তাড়া করে নিজেদের সঙ্গীদের বাঁচিয়ে নেয়। এই হাইনাটি এই লেপারটিকে তাড়া করতেই লেপারটি সোজা গাছে উঠে যায় এবং এর ফলে লেপারটি প্রাণে বেঁচে যায়। সিংহটি বুঝে গেছে কোনো সিংহীকে এভাবে জাগানো ঠিক না। এই চিতাগুলো ওয়ার্থগের বাচ্চা শিকার করতে চেয়েছিল, কিন্তু বাচ্চাগুলোর বাবা মা এটি টের পেতেই উল্টো চিতাটিকেই শিকার করা শুরু করে দেয়। এই হাঁসটি এই ক্ষুধার্ত বাঘগুলোর সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। বাঘগুলো যতই চেষ্টা করুক না কেন, হাঁসটির ডুব সাঁতারের কারণে বাঘগুলো কোনোভাবেই হাঁসটিকে ধরতে পারছিল না। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এখানে আরেকটি হাঁস এই বাঘটির সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে।
এখানে তো কনফিডেন্স সাইজকেই হারিয়ে দিয়েছে। এই সাপটি এই ইলটিকে শিকার করতে চেয়েছিল, কিন্তু ইলটি আরো কিছুদিন বাঁচতে চেয়েছিল। তাই কোনো মতে সাপটির আক্রমণ থেকে নিজেকে ছাড়িয়ে ইলটি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এই মহিষটিকে এই সিংহগুলো যখন শিকার করছিল, তখন মহিষটিও সিংহগুলোকে গুঁতো মেরে উড়িয়ে দিচ্ছিল। এই গন্ডারটি কেবল এই বাইসনটিকে ভয় দেখাচ্ছিল। বাস্তবে আক্রমণের সুযোগ আসা মাত্রই গন্ডারটি গুঁতো না মেরে উল্টো সেখান থেকে পালানো শুরু করে। এই বানরটি গাছে ঝুলে এই বাঘগুলোকে বারবার বিরক্ত করে যাচ্ছিল। এই গন্ডারটি এই হাতিটিকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু হাতিটিও গন্ডারকে বুঝিয়ে দিয়েছে এখানে আসল রাজা কে। এখানে দেখুন এই ছোট্ট বিড়ালটি কিভাবে দুটি বিশাল বাঘের ওপর আধিপত্য দেখাচ্ছে। এখানেও এই বাঘটি হাঁসটিকে আক্রমণের জন্য তেড়ে আসা মাত্রই হাঁসটি ডুবসাঁতার দিয়ে বাঘটিকে বোকা বানিয়ে ফেলেছে। শেষমেশ বাঘটি হার মেনে রিক্ত হস্তেই পানি থেকে উপরে উঠে যেতে বাধ্য হয়। এই নর ভালুকটি এই ভালুক ছানাটিকে আক্রমণ করতে তেড়ে আসা মাত্রই মা ভালুকটি নর ভালুকটিকে পাল্টা আক্রমণ শুরু করে। হায়নারা যখন ঝাঁক বেঁধে শিকার করা শুরু করে তারা ভয়ানক হয়ে যায়। এই শক্তি নিয়ে এই হায়নাগুলো যখন এই সিংহীগুলোর কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন সেখানে বনের রাজা সিংহ চলে আসে। এরপরে মরদেহটি ফেলে হায়নাগুলো সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।